কি অবিশ্বাস্য এক ম্যাচ দেখল ফুটবল বিশ্ব। বরুসিয়া ডর্টমুন্ড ও রিয়াল মাদ্রিদের মধ্যকার লড়াইয়ের ইনজুরি টাইমের শেষ ৮ মিনিটে দুই দল পেয়েছে ৩ গোলের দেখা। এ সময় হয়েছে এক লাল কার্ড, তাতেই নির্ধারিত হয়েছে ম্যাচের ফলাফল। জার্মান জায়ান্ট বরুসিয়া ডর্টমুন্ডকে পরাজিত করে এবারের ক্লাব বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। ৫ গোলের রুদ্ধশ্বাস এক ম্যাচে জাবি অ্যালোনসোর দল জয় পেয়েছে ৩-২ গোলের ব্যবধানে। এর আগে বায়ার্ন মিউনিখকে ২-০ গোলে পরাজিত করে টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করেছে ফরাসি জায়ান্ট পিএসজি। সেমিফাইনালে এখন মুখোমুখি রিয়াল মাদ্রিদ ও পিএসজি। বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে এদিন রিয়ালের প্রথম সফলতা এসেছে গঞ্জালো গার্সিয়ার হাত ধরে। ম্যাচের ১০ম মিনিটে গোলের দেখা পেয়েছেন তিনি। এর ১০ মিনিটের ব্যবধানে দ্বিতীয় গোলের দেখা পেয়েছে রিয়াল। ম্যাচের ২০তম মিনিটে গোল করেছেন ফেরান গার্সিয়া। ২-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করে রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়ার্ধের ৪৫ মিনিট এই লিড ধরে রেখেছিল রিয়াল, তবে নির্ধারিত ৯০ মিনিটের পর ইনজুরি টাইমের দ্বিতীয় মিনিটে জালের দেখা পেয়েছে বরুসিয়া ডর্টমুন্ডের জার্মান ফুটবলার ম্যাক্সিমিলিয়ানো ভিয়ের। তাতেই ব্যবধান কমে বরুসিয়া ডর্টমুন্ডের। সেই ব্যবধান কমার উল্লাস বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট পর ইনজুরি টাইমের চতুর্থ মিনিটে প্রথম সফলতার দেখা পেয়েছেন কেলিয়ান এমবাপে। নিজের প্রথম ও দলের তৃতীয় গোলটি করেছেন ফরাসি ফরোয়ার্ড। ৩-১ গোলে এগিয়ে যাওয়া রিয়াল মাদ্রিদ ইনজুরি টাইমের ৮ম মিনিটে হজম করেছেন আরও এক গোল। গোরেসের সফল পেনাল্টি গোল থেকে ব্যবধান কমিয়েছে বরুসিয়া ডর্টমুন্ড। বাকি কয়েক মিনিট কেবল রিয়ালের এক লাল কার্ডে ১০ জনের দলে পরিণত হওয়া ছাড়া আর কিছুই হয়নি মাঠে। শেষ পর্যন্ত ৩-২ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।